আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এলাম আমার ছাদ বাগানে। ছাদ বাগানে সাজনা এসেছে নতুন, অনেক বড় বড় হয়ে গিয়েছে। তারপর দেখলাম শসীও আছে পাড়ার উপযোগী, সেগুলো পেরে নিয়েছি। একটাই পেরেছি, একটাই ছিল, আরো কিছু আছে এগুলা নষ্ট হয়ে গিয়েছে, এগুলা ফেলে দিয়েছি। তারপর দেখলাম আমার পেঁপে গাছগুলোতে কেমন পেঁপে এসেছে। এখানে প্রায় 3টা গাছে পেঁপে এসেছে। মাশাআল্লাহ, এই গাছের পেঁপেগুলো একটু বড় হয়েছে, ইচ্ছে করলেই নিয়ে রান্না করা যাবে। তারপরও ছোটই লাগছে, তাই এগুলো পেরে নিইনি, আর একটু বড় হওয়ার জন্য রেখে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক পেঁপে এসেছে। তারপর চলে এলাম আমার ড্রাগন গাছের কাছে। এখানে দেখি 2টা ড্রাগন একটু লাল হয়েছে, বাউন্ডারির ওই পাশেও একটা ড্রাগন লাল হয়ে আছে। এগুলো এখন পারবো না, মিনিমাম আরো 2 দিন পর পারবো, তাহলে মিষ্টিটা খুবই ভালো থাকে, মিষ্টিটা খুব বেশি থাকে, তাই এখন পারছি না, শুধু দেখছি চোখ ভরে। তারপর তো নাস্তা খেতে হবে, চলে এলাম নাস্তা খাওয়ার জন্য। তো আজকে বানাচ্ছি দুধ চা। দুধ চায়ের জন্য আমি আগে থেকে চা পাতিগুলো একটু জাল করে নিয়েছি। এখন চা পাতিটা উঠিয়ে নেব, তারপর দুধ চাটা বানাবো। চা পাতিটা আমি হালকা করে নিচ্ছি। এরপর এখানে পর্যাপ্ত দুধ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আমি চুলাতে কিছুক্ষণ এটাকে জাল করব। প্রতিদিনই গ্রিন টি খাওয়া হয়, আজকে দুধ চা বানাচ্ছি। আমার বাচ্চারা পছন্দ করে দুধ চা, তারপর ওদের তেমন একটা বানিয়ে দিই না, বাচ্চাদের জন্য দুধ চা তেমন একটা ভালো না, ওদের হরলিক্সই বেশি দেওয়া হয়। তো আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। কেটনির মুখটা একটু বন্ধ করে দিয়েছি, তো মুখটা খুলে নিতে হচ্ছে। দুধ চা এখন আপাতত আমিই খাবো, বাচ্চারা উঠলে ওদের দেব পরে। তো এইভাবে নাস্তা প্রায় শেষ করলাম। তারপর বানাতে হবে অন্য নাস্তা। তালের পিঠার জন্য কাই করে রেখেছিলাম, সেগুলা ফুলতে একটু সময় নিয়েছিল, যার কারণে বানাতে দেরি হয়েছে। তারপর আমি তালের পিঠা বানিয়ে নিয়েছি, অল্প করেই বানিয়েছি। এই অল্পের মধ্যেই সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে দেওয়ার পর আমাদের ঘরে তেমন আর পিঠা ছিল না। এরপর দেখলাম গ্যাস চলে গিয়েছে, পিঠা বানানোর প্রায় শেষ পর্যায়ে এসেছি, অল্প কিছু বাকি ছিল, এর মধ্যে গ্যাস চলে গিয়েছিল। তারপর গ্যাসের সিলিন্ডার নিয়ে পড়লাম। আমি কিন্তু গ্যাসের সিলিন্ডারের তারটা আমি খুলতে পারি, কিন্তু আজকে ভুলেই গিয়েছি কিভাবে খুলে। অনেক ট্রাই করার পর অবশেষে পারলাম। অনেকক্ষণ ট্রাই করতে হয়েছে, অনেক মানুষও খোঁজাখুঁজি করেছি এটা লাগানোর জন্য, কিন্তু কাউকে পাই নাই। পরে নিজে আরো বেশি ট্রাই করার পর পারলাম। তারপর চুলাটাও ধরিয়ে দেখলাম, খুব ভয় লাগছিল হচ্ছে কিনা বা হবে কিনা। এরপর চলে এলাম রান্না করার জন্য দুপুরের। এখানে কচু আমার যা পাঠিয়েছে, তাদের গাছের কচু, এগুলা কেটে কুটে তারপর রান্না করতে এলাম। এখানে সুশি রান্না করব আজকে, এর জন্য মাছ ভাজছিলাম। এরপর হচ্ছে কচুগুলো কিন্তু কেটেছি, অনেক কষ্ট হয়েছে, হাত অনেক চুলকাচ্ছিল। লবণ দিয়ে অনেকক্ষণ ঘষে মেজে হাত দুটো তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর কচুগুলোতে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, বলক আসার পর কাঁচামরিচ দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমার সর্ষে তরকারি। তো কচু রান্নাটা আসলে আমি ভুলেই গিয়েছি, এর আগে ছোট যে কচু শাকগুলো ছোট ছোট সেগুলো রান্না করেছিলাম, খুব সহজেই এইভাবেই রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই কচুগুলো কিন্তু একটু বড় ছিল, আমার মাথায় আসে না এগুলো কিভাবে রান্না করতে হবে। আমি ভেবেছি ওই কচুগুলোর মতো রান্না করলেই হয়তো হবে, কিন্তু এগুলো যেহেতু বড়, এগুলা ওই কচু শাকের মতো মিশছিল না। অনেকক্ষণ সিদ্ধ করতে হয়েছে, এরপর অনেকক্ষণ ভাজতে হয়েছে। কি বলবো, আজকে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে, অনেকক্ষণ ভাজতে হয়েছে, অনেকক্ষণ। তারপরে এগুলো মিশছিল না, কি জানি হবে, এত কষ্ট করছি, মানে কি যে হবে সেটা ভেবে ভেবে একেবারে খারাপ লাগছিল। যাই হোক, পরে রান্না করেছি। রাতের বেলা আমার যাকে যখন জিজ্ঞেস করলাম যে আমি এইভাবে রান্না করেছি, আমার খুব কষ্ট হয়েছে, এমন এরকম কেন হলো, তো আমার যা বললো, তুমি এরকমভাবে কেন রান্না করলে, এগুলোকে একটু ব্লেন্ডার করে নিতে বা বেটে নিতে, তাহলেই তো সুন্দর হতো। তো সেটা আসলে আমার মাথায় আসে নাই, আমি ভেবেছি ছোট কচু গাছের মতো হয়তো হবে। যাই হোক, আজকে হয়তো শিখে নিলাম। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।